সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স এবং মুসলিম ভাই বোনেরা, আমি আমার অন্তর থেকে আপনাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি যে সবাইকে আল্লাহ ভালো রাখুন। আজকে আমি আল কোরআন ভিত্তিক হজের একটি আলোচনা করব। আলোচনাটা হলো, আমাদের কাছে যে প্রশ্নটা আসছে, প্রতি বছর ঘরে ঘরে কোরবানি, এটা কি মোল্লাদের ব্যবসা? আর নাস্তিকদের প্রশ্ন হলো, প্রতি বছর ঘরে ঘরে কোরবানি দেওয়ার কথা বিধান কোরআনে নেই এবং একমাত্র কাবা ঘর ব্যতীত কোরবানির কথা আল্লাহ আর কোনো জায়গায় বলেন নাই। এবং কোরবানি শুধু কাবা ঘরে দিতে হবে, অন্য কোথায় দেওয়া যাবে না। এই বিভিন্ন প্রশ্নগুলি নিয়ে আমাদের আল কোরআন ভিত্তিক আজকে একটি আলোচনা। এই সম্পূর্ণ প্রশ্নগুলি নিয়েই আজকে আমাদের এই আল কোরআন ভিত্তিক টপিক। আশা করি টপিকটার পুরোটা দেখবেন। আমরা নির্দিষ্ট কয়েকটা আয়াতের মাধ্যমে আলোচনা করব। আজকে আমাদের সমাজের মধ্যে যে কোরবানির ইতিহাস, তারা বলে হাবিল কাবিল, এই শব্দগুলি কোরআনে নেই। তারা মোল্লারা, প্রচলিত মোল্লারা, ধর্মজগতের মোল্লারা এগুলি বানাইছেন। এখানে আসবে মমিন এবং কাফের। আদমের দুই সন্তানের মধ্যে কে মমিন ছিলেন, কে কাফির ছিলেন, এইখানে আল্লাহ নাম বলেন নাই। এক সালামুন আলা ইব্রাহিমের যে বিসর্জন, উনি যে জিবিহিম আজিম, প্রচণ্ড প্রকাণ্ড এক পরীক্ষা দিয়েছিলেন, এই পরীক্ষা আল্লাহ যেটা বলছেন, অতারাকনা আলাইহিফিল আখির, আমি এই নিদর্শনটা আখির মানে কিয়ামত পর্যন্ত, শেষ দিবস পর্যন্ত কি করলাম, নির্ধারণ করে দিলাম। এবং তোমাকে মানব জাতির যেটা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা আকুমুল মুসলিমিন, আমি ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের পিতা বানালাম এবং ইব্রাহিমকে আমি ইমাম হিসাবে ঘোষণা করলাম, তার অনুসৃত। এখন একজন বলতেছে কোরবানি ইব্রাহিমের সুন্নত। এই সুন্নত শব্দটা তারা কোরআন থেকে না নিয়ে, সুন্নত শব্দটা আপনি যদি এই 17 নম্বর সূরার 77 নম্বর আয়াত থেকে নেন, সুন্নত শব্দটা আপনি যদি 33 নম্বর সূরার 38 নম্বর আয়াত থেকে নেন, 62 নম্বর আয়াত থেকে নেন, এবং যদি আপনি 40-এর 85 থেকে নেন, 35-এর 43 থেকে নেন, তাহলে দেখবেন যে সুন্নাত আল্লাহ, সুন্নতটা কার? আল্লাহর। আর আল্লাহ এই সুন্নত সালামুন আলা মুহাম্মদের উপর কি করছেন? ফারিদা করেছেন। তো যাই হোক, আমরা সুন্নত পেলাম। আর হাদিস ব্যাপারে তো আমি কিছু বলবোই না, কেন এই হাদিসের কারণে আজকে এখন পর্যন্ত মানুষ গোমরাহির অতল তলে, মুসলিম হয়েও অমুসলিম, মুসলিম হয়েও মুশরিক হিসাবে সে, যার প্রমাণ আমি গতকালকে না পরশু দিন একটা টপিক করেছিলাম, যেটা আইমা মালাকাত। যাই হোক, আরও কিছু আয়াত আছে, যেমন আপনার যদি 4 নম্বর সূরা নিসার 23 নম্বর আয়াত দেখুন, এইখানে যেটা আল্লাহ বলছেন, মোল্লারা হেডলাইন করছে, নিজের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে, বৈধ আছে। এখন নিজের মেয়েকে জায়েজ আছে, বিয়ে করা জায়েজ আছে, বৈধ আছে, যেই আয়াত দিয়ে তারা দলিল দিছে, ওই আয়াতে পালকপুত্র মানে পালকপুত্র যে শব্দটা, এই শব্দটাই নেই। যাই হোক, তারপরে 33-37 পালকপুত্র জায়েদ সালামুন আলা মুহাম্মদের পালকপুত্র ছিলেন না, উনি ছিলেন মমিন, মমিনের ভাই। একজন মমিন আরেকজন মমিনকে কী করবে? সাহায্য সহযোগিতা করবে। এখন ওই মমিন বান্দা যখন কি করবে? বিয়ে করবে। মমিন বান্দা যখন কী করবে? বিয়ে করবে। তখন
এই বান্দা যখন কি করবে, তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে, তখন ওই মুমিন বান্দা তার স্ত্রীকে বিয়ে করতে পারবে। তাই এটা তো সূত্র ধরে আসছে রে ভাই, কিন্তু পালক পুত্র তো কোরআনে নেই। এখন আপনি নিজে বিধান বানাবেন পালক পুত্র, নিজে কি বানালেন? বিধান বানালেন পালক পুত্র, বানিয়ে সেরা বললেন কি পালক পুত্র স্ত্রী নিজের সন্তানের স্ত্রীর সাথে কি করা, বিয়ে করা জায়েজ আছে মাআযাল্লাহ। এগুলি হলো সম্পূর্ণ একটা ইতরের এবং নাস্তিকের গোষ্ঠীর দল, এগুলি থেকে নেওয়া যাবে না। তো আজকে আমাদের সমাজের মধ্যে তাদের দাবি হলো প্রতি বছর ঘরে ঘরে কুরবানি, এটা একটা বিশ্রী এবং এটা পশুদের উপর অত্যাচার, পশুদের উপর অবিচার অনাচার একটা কাজ, ব্যয়বহুল একটা কাজ। এই টাকাগুলি যদি আপনার এই এতিম মিসকিনকে এভাবে দিয়ে দেওয়া হতো তাহলে কত না উত্তম হতো। তো এখন আমি সম্মানিত ভিউয়ার্স, ইয়াতিম মিসকিন সম্পর্কে গতকাল কথা আমি বলছি, ইয়াতিম মিসকিন সম্পর্কে তাদের সাথে কী ব্যবহার করবেন, কিভাবে তাদেরকে দেখভাল করবেন, তাদের সম্পদ থাকলে কীভাবে কী করবেন, সবগুলি কথা কিন্তু আল্লাহ বলছেন। ওইটা মানে একটা সাবজেক্ট, ওইটা আল্লাহ কী করছেন, যা আনলা মানসাক, ওইটা এতিমের ব্যাপারে আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন কী করবেন। আপনি যদি 5 নম্বর সূরা মানে এই 9 নম্বর সূরা তওবা 60 নম্বর আয়াত দেখেন, তারপরে 2 নম্বর সূরা 177 নম্বর আয়াত দেখেন, তারপরে যদি আপনি 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াত দেখেন, এবং যদি আপনি 17 নম্বর সূরার 25 থেকে 39 নম্বর আয়াত দেখেন, আবার যদি 25 নম্বর সূরার 64 থেকে 65 নম্বর আয়াত দেখেন, 23 নম্বর সূরার যদি আপনি 1 থেকে 10 নম্বর আয়াত দেখেন, তাহলে আপনি ইয়াতিম এবং মিসকিন, এবং ইয়াতিম মিসকিনের ব্যাপারে তো আয়াতই আছে, 107 নম্বর সূরার আয়াত আছে না। তো যাই হোক, ওইগুলি আমাদের ভিন্ন সাবজেক্ট, ভিন্ন বিষয়। আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে আসছি, এটা হলো প্রতি বছর ঘরে ঘরে কুরবানি। এটা একটা এই অমানবিক, পশুর উপর অমানবিক অত্যাচার করা হয়, পশুর উপর নির্দয় করা হয়, এবং এটা এই একটা অপব্যয়। আল্লাহ যেটা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানা শয়তান, নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই, অপচয় করো না, এই ধরনের তাদের একটা অভিযোগ। তো আমরা এখানে আজকে এই কোরআন থেকে দেখি মূল সাবজেক্টটা কী আসছে। আল্লাহ এনে যেটা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির হয়ে গেছে বা অস্বীকার করেছে, ওয়াসুদ্দুনা, তারা বাধা দেয়, আন সাবিলিল্লাহি অল মাসজিদিল হারাম, আল্লাহর পথ মসজিদে হারামে কি করতে, আল্লাযী জাআলনাহু, আল্লাযী জাআলনাহু, যেটা আল্লাহ কি করছেন, করেছেন, লিন্নাসি, মানব জাতির জন্য, সাওয়া, অধিকার সমান, যেটা যেই গড়টাকে মানব জাতির জন্য এই সকলের জন্য সমান অধিকার করেছেন। এখন সম্মানিত ভিউয়ার্স, আমি পরের আয়াতে পাবেন, আমি পরের আয়াতে, আগের আয়াতে একটু বলতেছি, পরে আবার বলবো। এই যে আল্লাহ যেটা বলছেন মানব জাতির জন্য, সকল মানব জাতির জন্য আল্লাহ সমান অধিকার করেছেন। এখন আপনি এই আয়াত দিয়ে দলিল দিবেন এখানে কাফের মুশরিক সবই তো মানুষ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, জৈন, নাসারা, ফার্সি, যত ধর্মের লোক আছে সব ধর্মের লোকের মানব জাতি, তাহলে সবাই এটার ভিতরে কী করতে পারবে, প্রবেশ করতে পারবে। এবং প্রবেশ করার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, তারা এখানে হাজ করবে। হাজ, এই যে মনে করেন যে আমার একটা মূর্খতা, মানে আপনারা বলতে পারেন যে ভাই আপনারা যারা কোরআনিস্ট নিজেদেরকে দাবি করেন, যদিও কোরআনিস্ট শব্দটা কারোর পক্ষে ব্যবহার করা জায়েজ না, কোরআনিস্ট, কোরআনির স্কলার, কোরআনি বলে নাই কথাগুলি, কোরআনিস্ট, কোরআনের কলার, এই সে কী বলে, স্কলার বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, এগুলি সম্পূর্ণ শিরক এবং বেদাত। এবং একটা কথা, সালাম আলা মুহাম্মদের নামের আগে পরে কোরআনিস্ট শব্দটা যোগ করা হয় নাই। বয়ংস 27 নম্বর সূরার 91 এবং 27 নম্বর সূরা 92, 27 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়া ইন্নাকা তুলাক্কাল কোরআন, তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে কোরআন, আর তুমি কী করো, তুমি বলো ওয়া আন আতলুয়াল কোরআন, আর আমি কোরআন এই কী করি, একমাত্র আবৃত্তি করি। 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে ওয়া উহিয়া ইলাইয়া হাজাল কোরআন, এই কোরআনটা আমার কাছে ওহী করা হয়েছে। এটা 21 নম্বর সূরার 45 এবং 50 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আমি তো তোমাদেরকে এই ওহী দ্বারাই কেবল কী করি, সতর্ক করি। এটা 46 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আসছে, এবং 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে পাবেন, আরও আয়াতের মধ্যে আসছে। তো এখন আমি যেটা বলবো,
এই গড়টা সমগ্র মানবজাতিকে আল্লাহ কী করছেন, সমান অধিকার দিয়েছেন এই গড়টায় প্রবেশ করার জন্য। আচ্ছা, এই আয়াত দিয়ে কিন্তু এখানে কিন্তু তাই প্রমাণ পাই। এরপর সে অমাই ইউরিদ, এবং যে ইচ্ছা করে, ফি হি তার মধ্যে, বি ইলহাদি, বি ইলহাদ, ইলহাদ করা মানে, ইলহাদ শব্দটা অনেক কিছু আছে, পাপ করা মানে বক্রতা করা, এরপরে একটা যে জিনিসের স্থানে যেটা আছে সুজাকে বাঁকা করার কথা ইলহাদ, হ্যাঁ, বি জুলমি এবং জুলম করে, হ্যাঁ, নুজিক হু তাকে অসাধন করা আল্লাহ বলছেন, মিন আজাবিন আলিম। তাহলে প্রথম কথাটা দিয়ে কিন্তু আমরা কি বুঝছি, যে এই ঘরের মধ্যে সকল মানুষেরই প্রবেশ করার অধিকার আছে। তবে যে এই ঘরে প্রবেশ করে ইলহাদ করে আল্লাহর সহজ সরল স্পষ্ট কিতাবকে বাঁকা অর্থ করে বাঁকা করে, তাহলে তাকে কি করা হবে, আযাবের স্বাদ গ্রহণ করা হবে। এরপরে 26 নম্বর আয়াতের মধ্যে কি বলছি তখন, ওয়া ইজ ওয়া এবং ইজ যখন তখন, হ্যাঁ, বা ওয়া আনা আমরা নির্দিষ্ট করেছিলাম, লি ইব্রাহিমা ইব্রাহিমের জন্য, মাকানাল বাইত, মাকানাল বাইত, মা অর্থ স্থান অথবা অধিকারী করা, কানাল বাইত ঘর, যখন আমি ইব্রাহিমের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলাম, আল্লাহ তুশরিক বি, আল্লাহ তুশরিক বি শাই আও, আল্লাহ তুশরিক বি শাই আও, আমি যখন সালামুন আলা ইব্রাহিমের জন্য গড়টা নির্দিষ্ট করে কি করছিলাম, দিয়েছিলাম, আর বলেছিলাম কি, তুমি এই ঘরে মধ্যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, অংশীদার স্থাপন করবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এইখানে আমি আপনাদেরকে বলি, এই যে বিধান আল্লাহ যেটা 18-72 যেটা বলছেন, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ একমাত্র আল্লাহর ঘর, আর আল্লাহ এই ঘরটা কী করছেন, সালামুন আলা ইব্রাহিমকে নির্দিষ্ট করে দিয়েছেন। 4 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, যে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে যারা বাধা দেয় তার চেয়ে জালেম আর কি আছে। তাহলে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর বিধান, কার বিধান, আল্লাহর বিধান। এখন এই ঘরের মধ্যে যে বিধানগুলি পালন করা হয়, কি পালন করা হয়, ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক, এটা তো কোরআনের মধ্যে নেই। এই ঘরের মধ্যে যেতে গেলে 2টি কাপড় পরতে হয়, এটা তো কোরআনের মধ্যে নেই। তারা আবার এটা হেরেম বানাইছে, হেরেম পরন এই সমস্ত বানাইছে, আরও আসবে পরে, এটা এই সমস্ত কথা বলতে কোরআনের মধ্যে নেই। তারা এটা কি করছে, মানে 7 তাওয়াফের কথা বলছে, এই সমস্ত 7 তাওয়াফের কথা তো কোরআনের মধ্যে নেই, নির্দিষ্ট কোনো তাওয়াফের কথা নেই। আমি আয়াতগুলি বলবো, আয়াত 7 তাওয়াফের কথা আছে, 2158 থেকে আছে তাওয়াফের কথা আছে, এই আয়াতও এইখানে কিন্তু তাওয়াফের কথা পাবেন, তাওয়াফের কথা আছে, কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে তাওয়াফের কথা দেন। নির্দিষ্ট করে তাওয়াফ আছে হিন্দুদের বিয়া 7 তাওয়াফ করা, 7 পাক করা, 7 বার ঘোরা। আচ্ছা যাই হোক, এখানে আমি বলতেছি আল্লাহ নির্দিষ্ট করেন নাই। তাহলে এইগুলি আল্লাহর ঘরে, এইখানে আল্লাহ বলছে আমার ঘর নির্দিষ্ট করে দিয়েছি, এই ঘরের মধ্যে তাওয়াফের সময় এই ঘরে মধ্যে হাজ্জিল বা যেটা বলছে বাইতুল হাজ্জিল আমিক, যেটা ঘর, আর হাজ এটা হলো তর্ক বিতর্ক। যাই হোক, এটা আপনি পাবেন ওইখানে আমাদের আছে, এটা সালামুন আলা ইব্রাহিমের 2 নম্বর সূরার 261 আছে। তারপরে আরও আছে 40 নম্বর সূরার 47 আছে, মানে 16 নম্বর সূরার 32 নম্বর সূরার 16 নম্বর আয়াতের মধ্যে আছে। আবার 6 নম্বর সূরার দেখবেন যে 74-75 এই নাম্বারগুলো আছে, ইব্রাহিমের সাথে তারা কী করছে, তর্ক করছিল। তো তর্ক আর হলো হজ। হাজ শব্দটার অর্থ হইল আল্লাহর কি, আল্লাহর বিধান মতে আল্লাহর নির্দিষ্ট যে স্থানগুলির কথা আল্লাহ উল্লেখ করেছেন, এই স্থানগুলি কে পরিদর্শন করা বা ভ্রমণ করা, এবং যেটা আসছে এই এরপরে আয়াতের মধ্যে আসবে 27-28 নম্বর আয়াতের মধ্যে আসবে। আমি বলবো, আবার বলবো, বারবার বলবো এই কথাগুলি, বারবার আজকে কথাগুলি বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ভ্রমণ করা কি বলে, হাজ। তো এটা তো আল্লাহ, এই যে মনে করেন যে এই হাজটা কিন্তু যেটা বলতেছে আজকে নাস্তিক সমাজ, বলছে, আমি তাদের একটা বক্তব্য শুনে আসি, এর আগে মনে কিছু না, এই বক্তব্যটা একটু শুনে আসি, এই বক্তব্যটা একটু শুনুন, বক্তব্যটা একটু শুনুন।
তো কুরবানি আমি পাই নাই, দেখি আপনার সাথে মিলে কিনা আমি জানি না, আমার জ্ঞান দিয়ে, আমার হেকমা প্রজ্ঞা দিয়া। আর আমার কোরবানি আমি পাই নাই যে তোমরা প্রতি বছর বছর একটা গরু দাও, ছাগল দাও, উট কোরবানি দাও। আর ওটা তো আমাদেরকে যেতে বলে না প্রতি বছর, ওটা ছিল একটা সব। আপনার টাকা আছে ভাই, আপনার পাশের গরিব মানুষকে 10,000 টাকা দিয়ে আসেন, আপনি 10,000 টাকার গরুর মাংস খাইতেছেন, ফ্রিজে রেখে রেখে 6 মাস খাইতেছেন। এই ফাজলামি আমার তো দেখলে ভাই বিশ্বাস করেন মেজাজ গরম। আচ্ছা, এই যে নাস্তিক, তার মিজাজ গরম হয়ে যায়। আল্লাহ বিধান করে দিলেন প্রতি বছর। কীভাবে আমি বলি, কথাটা শুনুন। আল্লাহ কিভাবে প্রতি বছর বিধান করলেন, আর ওই ব্যক্তি পায় না। আপনি যদি 37 নম্বর সূরা সফের 101 থেকে 110 পড়েন, এখানে যদি ভালো করে হিকমা আপনি ব্যবহার করেন, আর হিকমা অর্থ কোরআন ব্যবহার করেন, তাহলে আল্লাহ আপনি যেটা বলছেন লারাদ্দু কাইলা মাত, আল্লাহ আপনাকে কী করবেন, জ্ঞান দিবেন। তো এটা তো হিকমাতুল বালেগা, এটা যে চূড়ান্ত জ্ঞানের বই, এটা 54 পাশে যেটা আসছে। তো এইখানে আমি আপনাদেরকে যেটা বলতেছি, এক নাস্তিক আরেক নাস্তিকে যুক্তি দিতেছে যে আমি প্রতি বছর কুরবানির কথা পাই না। আচ্ছা আচ্ছা রে ভাই, এই যে আয়াত আসছে 9 নম্বর সূরা তওবার 2 নম্বর আয়াত, ফাসিরু ফিল আরদ আরবাআত, তোমরা জমিনে 4 মাস কি করো, ভ্রমণ করো। এরপরে 9:36 যেটা আসছে, 4টা মাসকে আমি কি করছি, সম্মানিত করেছি। নিশ্চয় আমার কাছে মাসের সংখ্যা কয়টা, 12টা। এতে আমি কি করেছি, 4টা মাস সম্মানিত করেছি। এখন এই 4টা মাস আপনি কি করবেন, নির্দিষ্ট করবেন। কেন করবেন? আল্লাহ বলছেন আশহুরুম মা'লুমাত, যে 4টা মাসের কথা তোমাদের জানা আছে, আল্লাহ দাবি করেছেন তোমাদের জানা আছে। এখন যদি আপনি বলেন কোন মাস, কিসের মাস, কেমনে মাস, তাহলে তো আপনার মুসলিম হওয়ার কোনো দরকার নেই। আর আমি যে বলি এগুলি নাস্তিক, প্রকৃত অর্থে এগুলি টাটকা খাঁটি নাস্তিক, টাটকা খাঁটি কোরআন বিরোধী, টাটকা খাঁটি আল্লাহ বিরোধী, এবং আল্লাহর যে মনোনীত বান্দার আছেন, মুরসালিনরা আছেন, তাদের বিরোধী। এরা কি করছে জানেন? এরা এক সুদূর প্রসারী বিভ্রান্ত নিয়ে, মানে কৌশল নিয়ে আপনার কাছে নামছে। আমি আপনাকে বলি শুনুন, দেখুন আমি এখন যেভাবে আছি, আমাকে ধোঁকা দিতে হলে আপনি সিনেমার হল দিয়া, আমাকে ধোঁকা দিতে হলে আপনি পর্নোগ্রাফি ছবি দিয়া, ও ক্রাইম পেট্রোল দিয়া, তারপরে ক্রাইম ওয়ার্ল্ড দিয়া, সেরা আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন না। কেন? আপনি জানেন যে আমি এগুলির ধারে কাছেও যাই না। আপনি আমাকে ধোঁকা দিতে হলে আমার কোরআন দিয়ে আমাকে কী করতে হবে, ধোঁকা দিতে হবে। তো এরা দেখলো যে যেই লোকগুলি এখন কোরআন মানতেছে, যে লোকগুলি এখন কোরআন ভিত্তিক সালাদ, কোরআন ভিত্তিক সিয়াম, কোরআন ভিত্তিক কুরবানি, কোরআন ভিত্তিক হজ মানতেছে, তাদেরকে ধোঁকা দিতে গেলে, তাদের অনুসারীদেরকে ধোঁকা দিতে গেলে আমার কোরআন কি করতে হবে, ব্যবহার করতে হবে। তো তারা কি করছে, এই সুদূর এক প্রসার, সুদূর এক চিন্তা ভাবনা নিয়ে আসে এই কোরআন দিয়ে কোরআনের চা। এখন আমি বলতেছি 2 নম্বর সূরার 196 189 নম্বর আয়াতের মধ্যে এইখানে আল্লাহ কি করছেন, বলছেন যে কোনো একটা পশু কি করতে দেবে, বলছেন এই হাদিয়া দিতে বলছেন। হাদিয়া যেটা মানে আমরা বলি হাদিয়া কিভাবে দিবেন, হাদিয়া কিভাবে দিবেন, জবাইয়ের মাধ্যমে দিবেন। জবাইয়ের মধ্যে হাদিয়া দিয়া আপনি কোরবান হবেন, আল্লাহর নিকটবর্তী হবেন। এখন আমি আপনাকে বলি 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা আদমের 2 সন্তানের কোরবানির কথা আসছে, পশু জবাইয়ের কথা আসছে। সালামুন আলা ইব্রাহিমের মাধ্যমে পশু জবাইয়ের কথা আসছে। এবং কোরআনের মধ্যে 4টা মাস আমাদেরকে ভ্রমণ করার কথা বলছেন, এবং হজের মাস 4টা, এই কথা আমরা কি করছি, কোরআন থেকে জানছি। এখন আমরা এই 4টা মাস কোরবানি করব। তো এখন এটা কিন্তু হজের সাথে সম্পৃক্ত। তো এটা কি শুধু চিরদিনের জন্য একবার, না প্রতি বছর? প্রতি বছর 12 মাস আসে, নাকি একবার 12 মাস আসে? তাহলে প্রতি বছর 12 মাস আসে। এই প্রতি বছরের 12 মাসের 4টা মাস আপনার কী করতে হবে, ভ্রমণ করলে নির্দিষ্ট করে নিতে হবে। তবে আমরা যেটা আল্লাহ 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, যে কি বলছেন আল্লাহ এখানে, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাসে আমি এই কোরআনটা নাজিল করেছি। এখন শাহর অর্থ মাস, রমাদান অর্থ রমাদান, তাহলে রমাদান মাস। তাহলে এইখানে আপনি বলবেন, আবার এই যে কিছু নাস্তিক আছে, বেশি পণ্ডিত আছে, আমি দেখছি, আমি তাদের সাথে কথা বলছি, বা এখানে শাহর অর্থ কী, রমাদান অর্থ কী, এই সেই আপনি প্রশ্ন করবে। তো আল্লাহ বলছে আমি রমাদান মাসে কোরআন কি করছি, নাজিল করেছি। এটা হুদাল্লিন নাস, প্রত্যেকের জন্যই তুই হেদায়েত,
কি প্রত্যেকের জন্য হেদায়েত নেই? কিন্তু প্রত্যেক হেদায়েত নেই, হিন্দু খ্রিস্টান ইহুদি বুদ্ধ হেদায়েত নেই। আপনার কী করবে জানেন? এই যে নাস্তিকের আপনি যে শব্দটা শুনলে হয়তো আপনারা চিনতে পারবেন। এই নাস্তিক বলবে যে ভাই তাইলে ওরা করে না কেন, ওরা করে না কেন, ওরা করে না কেন, এই কিচ্ছা কাহিনী। আচ্ছা যাই হোক, ওটা হলো পরের কথা। কিন্তু আমি প্রমাণ করব প্রতি বছর 4 মাস, প্রত্যেক বছর, বছরের প্রত্যেকটা বছর 4 মাস কি করতে হবে? কুরবানি করতে হবে। এখন 4 মাসের যদি কুরবানির নিয়ম না থাকে তাহলে কি হবে? দেখুন, আমি এই বছর কুরবানি করলাম, আমি মারা গেলাম, আমার সন্তান যেটা আগত পেটে রয়েছে, যেটা জন্ম আসে না এমন হয় না, সে কিন্তু সেই জিনিসটা দেখলো না, রীতিনীতি সে কী করলো না, পালন করলো না। যে কোরআন এটা দেখার পরে যে কোরআন দেয়া পালন করবে সে তো বেস্ট ওয়ে পালন করবে, আর যে আমার দেহা দিয়ে করবে সে তো শিরক করবে। কেন? আমার দেহা দিয়ে এটা হবে কোরআন থেকে, কোরআন অনুযায়ী। যদি সে কোরআন থেকে কোরআন অনুযায়ী করে তাহলে এটা আমার দেহা দিয়ে হবে। তো এই প্রতি বছর 4 মাস আসে, 4টা মাস আমরা করব। এখন দ্বিতীয় প্রশ্নটা হলো এই কুরবানিটা সারা পৃথিবীতে প্রত্যেক ঘরে কীভাবে আসলো? আচ্ছা, আর একটু এর বক্তব্যটা আমরা শুনে তারপরে আসছে, তারপরে আমি আমার বক্তব্যতে চলে যাবো। দিয়ে আসেন, আপনি 10,000 টাকার গরুর মাংস খাইতেছেন, ফ্রিজে রেখে রেখে 6 মাস খাইতেছেন, এই ফাজলামি আমার তো আচ্ছা, এই যে 10,000 টাকার মানে সে বাড়িওয়ালা দেয়া আছে কুরবানি করলো, করে সে দেয়া যে ফ্রিজ 2-3টা কিনলো, ফ্রিজের মধ্যে রাখার পরে সেইটা সারা 12 মাস খাইলো, সবসময় খাইলো। হ্যাঁ, 1 টুকরা 2 টুকরা কী করলো, মানে ইয়ারে দিল, কি জানে রে, গরিব মন চাইলে দিল, না ছেলে না দিল, যা তার মনে যা ছিল, এটা তো সে তার হাওয়া এবং প্রবৃত্তি ভিত্তিক করছেন। হাওয়া এবং প্রবৃত্তি দিয়ে যারা কাজ করে, রাসূল বলছেন তুমি হাওয়া এবং প্রবৃত্তির অনুসরণ করো না। 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে হাওয়া এবং প্রবৃত্তির অনুসরণ তুমি করো না। তাহলে হাওয়া প্রবৃত্তির অনুসরণ করে যারা ফ্রিজ দিয়ে সেটা মাংস রেখে খায়, এটা তো এই কথার দোহাই দিয়ে তো আপনি কি করতে পারবেন না? কুরবানি বন্ধ করতে পারবেন না। এটা তো আপনার জাহিলিয়াতি এবং আপনার নাস্তিকতার প্রমাণ, আপনার কোরআন অস্বীকার করার প্রমাণ। আপনি যারা কোরআন ভিত্তিক মুমিন তাদের মধ্যে গণ্ডগোল লাগানো, তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার আপনার একটা কূটকৌশল। আল্লাহ কোন জায়গার মধ্যে কইছে তোমরা কুরবানি করবা আর ফ্রিজের মধ্যে রেখে রেখে খাইবা? কোন জায়গার মধ্যে বলছে? আল্লাহ তো বলে নাই, আল্লাহ তো বলে নাই। তাইলে আল্লাহ নাই তো কোনো আয়াতের মধ্যে, আয়াত দিয়ে প্রমাণ করতে হবে। তুমি আয়াত পড়ে সিরা যুক্তি দিবা ওই কোরআনের, না হবে না। আচ্ছা আসুন, এরপরে দেখাচ্ছি। টাকা দিয়ে আসেন, আপনি 10,000 টাকার গরুর মাংস খাইতেছেন, ফ্রিজে রেখে রেখে 6 মাস খাইতেছেন, এই ফাজলামি আমার তো দেখলে ভাই বিশ্বাস করেন মেজাজ গরম হয়ে যায় আমার। না, আরেকটা ব্যাপার জামিল ভাই, বড় ভাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ইন্টারাপ্ট করলাম, আপনি ক্ষমা দৃষ্টিতে দেখেন। আরেকটা ব্যাপার, এই প্রতি বছর গরু কুরবানির মধ্য দিয়ে কিন্তু আরেকটা দুর্বিষহ দৃশ্য ইদানিং আমাদের সমাজে ফুটে ওঠে, এটা আপনি লক্ষ্য করেছেন কিনা? আহারে, গরিব মানুষগুলো ওই 1 টুকরো মাংসের জন্য ওই 5তলা বিল্ডিং এর দিকে তাকিয়ে রয়েছে অসহায়ের মতো। মানে আপনার দৃষ্টিগুলো দেখলে আপনার চোখের কোণে অশ্রু জমে যাবে। কতটা করুণ একটা দৃশ্য আপনি ভাবেন জামিল ভাই। জি, আপনার তখন মনে হবে যে এটা কি কুরবানি দিল এরা। কোরআন শেখায় কি গরিব মানুষের বাড়ি গিয়ে আপনি তাকে টাকা দিয়ে আসবেন, আর আমরা আচ্ছা যাই হোক, ওরা ওই কোরআন ব্যবহার করে। হ্যাঁ, ওই যে পথে বলা কোরআন আছে। আমরা এখন ধারাবাহিকভাবে 4-5টা আয়াত পড়বো, আয়াতগুলি থেকে কী কী আসছে এটা আমরা দেখব। তো এইখানে এই আয়াতের মধ্যে কি আসছে, আয়াতের মধ্যে কি আসছে স্মরণ করো। হ্যাঁ, বা ওয়ানা, আমি ইব্রাহিমের জন্য যেই গড় কী করছিলাম, নির্দিষ্ট করেছিলাম, এবং এই গড়ের মধ্যে যারা কি করবে, এই ঘরের মধ্যে কী করবে, মাকানাল বাইত, আমি আচ্ছা আল্লাহ তুশরিক বি সাই আও, কী করবে না, এখানে কোনো শরিক মানে কোনো কিছু শরিক করা যাবে না। অতহির বাইতিয়া, এবং ঘর কী করবে, পবিত্র রাখবে। বাইত লিত্তাইফিনা, যারা তাওয়াফ করে। কিন্তু এই তাওয়াফ করে, আমি কিন্তু একটু আগে বলছি তাওয়াফ নাই কোরআনের মধ্যে, কিন্তু তাওয়াফ আছে কোরআনে, কিন্তু প্রচলিত তাওয়াফ কোরআনের মধ্যে নাই, 7 তাওয়াফ করতে হবে। আচ্ছা, অল কাইমিনা, যারা এখানে কি করে দাঁড়ায়। আচ্ছা, দাঁড়াবে কিসের জন্য? ক্যাম করবে কিসের জন্য? এইটা আসছে ইজাফাত, অল কাইমিনা সালাতের জন্য। এরপরে কি আসছে অর রুক্কা, হ্যাঁ, এই যে রুক্কা রুকু করবে। রুকুটা কি? হারু রাকিয়ান, এটা 38-24 আছে, লুটিয়ে পড়বে। আচ্ছা, তারপরে সুজুদ, সিজদা করবে। তো সিজদাটা কিভাবে করবে?
হাররো সুজ্জাদা, এটা এই কথাটা আসছে কোথায় না রুকোটা আসছে আপনার 32-এর পণ্ডতে, মা আজাল্লাহ 32-এর পণ্ড আসছে আপনার সিজদা হাররো সুজ্জাদা, আর 38-এর 24 আসছে খাররো রাকিয়া, আবার 19-এর 58 আসছে। তাহলে যারা কি করে দাঁড়িয়ে রুকুতে সিজদাতে কি করবে, এই ঘরের মধ্যে আল্লাহর নাম স্মরণ করবে, গেল এই আয়াত। এরপরে ওয়া আজিন ফিন নাসি বিল হাজ, আর তুমি মানুষের জন্য কি করো, হজের ঘোষণা দিয়ে দাও। এই হজের যে ঘোষণাটা, এই আজিন, এটা কিন্তু হজের জন্য ঘোষণা, আর সালাতের জন্য কি নেদা। এটা 5-এর 58-62 9 নম্বর আয়াতের যেটা আসছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। তারা কি করছে, এখানে একদল কি করছে, প্রচলিত মোল্লা সমাজ কি করছে, এই আজান কি করছে নিয়ে সেটা লাগাই দিছে সালাতের জন্য, আর হজের জন্য তাদের নিজস্ব মন গড়া কতগুলি কাপড় সাপড় এইসে মিনা মুজা কী কী বা বানাইছে, মিকাত মুকাত কী বানাইছে বক্কর চক্কর, যাই হোক। এরপরে যে আয়াতটা আসছে, তো এখানে যেটা বলছে তারা আসবে, হজের ঘোষণা করো তারা আসবে দমিরিন শব্দের অর্থ হলো নিজের আত্মপ্রচেষ্টায়, তোমার যা কিছু আছে আত্মপ্রচেষ্টায় দমিরি ইয়াতি না, হ্যাঁ তারা আসবে মিন কুল্লি ফাজ্জিল, এই যে ফাজ্জিল পদ, ফাজিল অর্থ পদ, আমিগ অর্থ দূর দূরান্ত, পৃথিবীর যে কোনো জায়গা হতে দূর দূরান্ত, যে কোনো পৃথিবী বলতে যে কোনো জায়গা আছে সবখান থেকে আসবে। এরপরে আয়াত থেকে আসছেন 28-এ, লিআশহাদু মানাফিআ লাহুম, লিআশহাদু মানাফিআ লাহুম, তারা যা প্রত্যক্ষ করে বা সাক্ষ্য দিছে, এই যে মানাফিআ কি উপকার সমূহকে লাহুম তাদের। এরপর সে ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাতি, নির্দিষ্ট দিন, মালুমাত আইয়ামিন মালুমাত, হ্যাঁ এই যে আল্লাহ নির্দিষ্ট করে দিয়ে নির্দিষ্ট দিনগুলিতে আলামা রাজাকাকুম, হ্যাঁ মিন বাহিমাতিল আনআম, আলামা রাজাকাকুম বাহিমাতিল আনআম। এবং এই যে 4টা মাস তারা কি করবে, ভ্রমণ করবে, এই 4টা মাস আল্লাহ তাদেরকে বাহিমাতিল আনআম, আনাম অর্থ গৃহপালিত পশু, আর বাহিমা অর্থ চতুর্থ জন্তু, এই চতুর্থ জন্তুর মধ্যে যে হালাল করছেন, এই 4টা মাসের মধ্যে তারা এগুলি কি করবে, এগুলি জবা করবে, এবং এর মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করবে। আল্লাহর নাম কি করবে, স্মরণ করবে। আল্লাহ যে নির্দিষ্ট স্থানগুলি দিয়ে দিয়েছেন, আল্লাহ যে নির্দিষ্ট আল্লাহ যে নির্দিষ্ট মুজদাম যে, আচ্ছা যাই হোক ওগুলি পরে বলবো, আল্লাহ যে নির্দিষ্ট স্থানগুলি দিয়ে দিয়েছেন, তা যাই হোক। এরপরের আয়াতে যেটা আসছে সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, আচ্ছা এইখানে আসছে ওই আয়াত, আল্লাহ সমস্ত মানুষকে কি করছেন, এই ঘরের অধিকার করেছেন। এখন আল্লাহ কন্ডিশন দিয়েছেন, কি কন্ডিশন, সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, তারা জানে তাদের অপবিত্রতা, সমস্ত প্রকার অপবিত্রতা, কোনো মানুষের বিধান, কি মানুষের বিধান, ওই পাথর মারার কথা আছে না, পাথর মারা, তারপরে ওই একদিনে আরাফায় উপস্থিত হওয়া, তারপরে 7 তাওয়াফ করা, 2 রাকাত সালাত এখানে এভাবে পড়তে হবে, হ্যাঁ পীরের, এই সমস্ত যা আছে মনের মধ্যে, মনের পবিত্রতা, আল্লাহ যেটা বলছেন ইন্নাল মুশরিকুনা নাজাসুন, যে মানে আপনার এই 9 নম্বর সূরা যে 28 নম্বর যে আয়াতে দিনে, মুশরিকরা হলো কি নাপাক, না মুশরিকরা যারা শরিক করে, কোনো কিছুকে শরিক করা যাবে না, সমস্ত শরিক বাদ দিয়ে যারা আল্লাহর ঘর কি করে, পবিত্র ঘর তারা যেন প্রবেশ করে। তাহলে আজকে যে নাস্তিকের কথা আমি শোনালাম, সে কিন্তু অনেকগুলি টপিক করছে যে এইখানে কি করবে, সারা পৃথিবীর সমস্ত মানুষ জমবে, আর আপনারা ওইখানে গ্রুপ পাঠাই দিবেন, ওইখানে আপনারা কি করবেন, যায় হেরা খাবেন, মাল্যদান দিবেন। এসে কোরআন আল্লাহ তো বলছেন, যারা কোরআনকে সত্যিকার অর্থে বিশ্বাস করে না, আমি তাদের অন্তরকে কি করব, বক্র করে দেব, এবং তাকে আমি বিভ্রান্তির মধ্যে কি করব, ঘুরাইতে থাকবো, ঘুরতে আসে, সে কিচ্ছু জানে না, নিজেকে পণ্ডিত এবং মণ্ডিত মনে করে। আপনি দেখবেন যে নাস্তিকদের সাথে খুব তার ভালো সম্পর্ক আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। তো যাই হোক, আমি ওই দিকে যাবো না, সময় দিতে পারছি। এখন আমি যেটা বলতেছি, এইখানে আল্লাহ কন্ডিশন দিয়ে দিচ্ছেন, হ্যাঁ ঘুরবা কেমন, মানে ঘরে প্রবেশ করবা কীভাবে, তোমাদের সমস্ত প্রকার অপরিচ্ছন্নতা, শরীরের অপরিচ্ছন্নতা, মনের অপরিচ্ছন্নতা, মানবরচিত বিধান সব বাদ দিয়া তোমরা কি করবে। এরপর আছে ওয়াল ইউ ফু, যেন তারা পূর্ণ করে, কি পরে নুজুরাহুম, তাদের, হ্যাঁ
তাদের মান্যতগুলো, যেই কথাগুলি আল্লাহ তাকে কী করছেন দিছেন, এই কথাগুলি কী করতে হবে, তাওয়াফু, যেন তারা তাওয়াফ করে, এই সব দূর করে তারা কি করবে, তাওয়াফ করবে। বিল বাইতিল আতিক, প্রাচীনতম গড়। এখন প্রাচীনতম গড় কোনটা, এটা বলবে মক্কা বাক্কা। যেমন মক্কা বাক্কা একই অর্থ, মক্কা এবং বাক্কা এ নিয়ে সেটা কোনো পার্থক্য করার কোনো দরকার নেই। মক্কা বাক্কা আল্লাহ উল্লেখ করছেন কাবা গ্রন্থে, এবং এই গড়টা বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই গড়ের তারা কি করবে, আর রবের ইবাদত করবে। মক্কা হইলো এই মক্কা বক্কা উচ্চারণ করলে ফালিয়াবুদু রাব্বা হাযাল, আল্লাহর বিধান উচ্চারণ করতে হবে। বাক্কা হইলো উচ্চারণ করতে হবে, এনে মক্কা বাক্কা নিয়ে সেরা যাদের মনের মধ্যে ওই যে 3 নম্বর অক্ষর 7 নম্বর যে ইয়ে আছে, বক্রতা আছে, তারা এটি নিয়ে ঘোরাঘুরি করে। এরপরে আসছে কি দেখুন, জালিকা, এভাবেই ওমান ইউ আজিম, অমা ইউ আজিম, এটা হলো সম্মান করে বা মর্তবা করে, যাই হোক, হুরুমাতিল্লাহি ফাহুয়া খাইরুল্লাহু ইনদা রাব্বি। হ্যাঁ, হুরুমাতিল্লাহি, আল্লাহ যে পবিত্র স্থানটা নির্ধারণ করে দিয়েছেন, এইখানে আল্লাহ তাদের রবের পক্ষ থেকে যে পবিত্র স্থানটা কী করছেন নির্ধারণ করে দিয়েছেন, ওইটাকে তারা কী করবে, সম্মান করবে। এরপরে যেটা আসছে ওয়া উ হিল্লা, যেটা হালাল করা হয়েছে, লাকুমুল আনআমু, মানে লাকুমুল আনআম, গৃহপালিত পশু, ইল্লা ব্যতীত মা ইউতলা আলাইকুম, তাদেরকে যা পাঠ করে শোনানো হয়। এরপরে আছে ফাস্তানিবু হুর রিজসা, ফাস্তানিবুর রিজসা, এটা থেকে তাদেরকে একটু দূরে থাকতে হবে। মিনাল আউসানি ওয়াস্তানিবুত কাওলা জুররা, এবং মিথ্যা পরিহার করতে হবে। এরপরে এখানে যে অস্তানিবুত তাকুদ, এই যে আজওয়াজি অস্তানিবুত তাকুদ, এনে তারা কী করছে, এই যে ফাস্তানি অত্রপর, তো এইখানে তারা যেটা লেখছে মানে মূর্তি পূজা না, মানবরচিত বানানো বিধান বাদ দিবে, মিথ্যা কথা বর্জন করবে। তারপরে কি করবে, আল্লাহ যে রিজিক দিয়েছেন এবং যে পশুগুলি গৃহপালিত পশুগুলি তাদের অধিকার করেছেন, তাদের দিয়েছেন, সেই পশুগুলি জব করবে, আল্লাহর নাম উচ্চারণ করবে। এখন আবার অনেকে বলে আল্লাহ আকবার তো কোরআনের মধ্যে নাই। আল্লাহ আকবার কোরআনের মধ্যে আছে, আপনি জানেন না। 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন উল আইয়ু শাইইন আকবার, তুমি বলো আমার চেয়ে উত্তম কে। এখন আপনি যদি বলেন ভাই এই ভাইয়ের বড় ওই ভাই, এটা না, তো আল্লাহ বলছে আমার চেয়ে উত্তম কে, তো আমি কি বলতে পারবো যে আপনি আপনার চেয়ে উত্তম একমাত্র আল্লাহই হলেন সর্বোত্তম, তাহলে আল্লাহ আকবার বলতে হবে। যাই হোক, এটা আরেক ইয়া। আচ্ছা, তারপরে আছে 31-এ হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বি, যারা এই যে বললেন যে সবার জন্যই কি এই ঘরে প্রবেশ করবে, এবং সবাই এখানে তর্ক বিতর্ক করে। কত বড় নাস্তিক রে ভাই, পৃথিবীর শ্রেষ্ঠতম নাস্তিকের গুরু ওই ব্যক্তি, যদিও আপনারা তাকে না চিনেন। আল্লাহ এখানে কি বলছে, বলছে যে পৃথিবীর সমস্ত, সবাই তো বলে পৃথিবীর সমস্ত মানুষ এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। আল্লাহ বলছে কি করতে হবে, প্রথমে সুম্মা লিয়াকদু তাফাসাহুম, তোমাদের মনের সমস্ত প্রকার তাফাসা, পঙ্কিলতা, অপবিত্রতা সব দূর করতে হবে। এরপরে যেটা বলছে হুনাফা আলিল্লাহ গায়রা মুশরিকিনা বিহি, যারা আল্লাহর সাথে গায়রা মুশরিকিনা, আল্লাহর সাথে অন্য কাউকে কি করে ইয়া করে। এনে আল্লাহ যেটা বলছেন হুনাফা একনিষ্ঠ লিল্লাহ, আল্লাহর জন্য, গায়রা সারা মুশরিকিনা মুশরিক বিহি তা হতে। আচ্ছা, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তার সাথে অমাই ইউশরিক বিল্লাহি এবং তার সাথে শরিক না করে, ফাঁকা আন্নামা খাররা মিনাস সামাই ফাতাহ তাফুহু তৈরু, তাহলে আল্লাহর সাথে শরিক না করে যারা আল্লাহর সাথে একনিষ্ঠ হয়ে এই ঘর কী করে প্রবেশ করে, তাহলে সবাই ঢুকলে কি সবাই এই ঘরে প্রবেশ? আচ্ছা, গেল এক জিনিস। এরপরে আল্লাহ বলছেন যারা করে তৈর মানে পাখি, যারা করে তাকে যেন পাখি কী করলো, ছো মেরে নিয়ে গেল। আও তাহবি বিহির রি অর্থ বাতাস, অথবা বাতাস তাকে কী করলো, দূরে উড়িয়ে নিয়ে গেল। ফি মাকামিন সাহিক, দূরবর্তী এমন এক স্থানে যার কোনো
ইয়াই নাই, মানে নাম নেই। তাহলে আপনার এনে কী করতে হবে, মিনাস সামা, আকাশ থেকে পড়ে গেলে। তাহলে আমরা কি করি, হাররো সুজ্জাদা মিনাস সামা, আমরা কি করি, আসমানে লুটিয়ে পড়ি, জমিনে লুটিয়ে পড়ি, জমিনে লুটিয়ে এই কারণেই পড়ি। কাফের পড়তে পারে, আমরা পড়তে পারবো না, আল্লাহর জন্য পড়তে পারবো না। আচ্ছা, তারপরে আসুন শেষ করে দিই, জালিকা ওয়ামান অমাইয়ু আজিম, জালিকা অমাইয়ু আজিম। আচ্ছা, এটা কি আসছে, আসল ব্যাপার হলো এটাই যে সম্মান করে শাআইর আল্লাহ, আল্লাহর এই নিদর্শনগুলিকে। এরপরে সে ফাইন্নাহা, তবে তা নিশ্চয়, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তর সমূহকে কী করে, তাকওয়া দ্বারা বেষ্টিত করে। তারপরে 33-এ বোঝেন, এই যে লাকুম ফিহা মানাফিউ, তোমাদের জন্য ফিহা, এর মধ্যে মানাফিউ, নানা উপকার, ইলা মানাফিউ, এটা কিন্তু বহু বচন, মানাফিউ এই শব্দটা মানে এই উপায়, এই যে আল্লাহ যে নির্দিষ্ট স্থানগুলির কথা বলছেন, এগুলি ভ্রমণের মাধ্যমে আছে তোমাদের জন্য নানাবিধ কল্যাণ, যেটা আল্লাহ বলছেন 3 নম্বর সূরার 97 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, তারপরে ইলা আজালিন, সময়, মুসাম্মা নির্দিষ্ট, সুম্মা অত্রপর, মা হিল্লুহা, মাহিল্লুহা তার। আচ্ছা, ইলাল বাইতিল আতিক, ইলাল বাইতিল আতিক, এই বাইতিল আতিকের আশেপাশে চারোদিকে আল্লাহ যে স্থানগুলির কথা এনে উল্লেখ করছেন এবং এগুলিতে হজ করতে মানে পরিভ্রমণ করতে কি করছেন, নির্দেশ করেছেন। এগুলি হজের মাধ্যমে, পরিভ্রমণের মাধ্যমে, কোরবানির মাধ্যমে, তাওয়াফের মাধ্যমে তোমাদের জন্য আছে নানাবিধ কল্যাণ। 34-এ আল্লাহ গিয়ে কী বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, আমি এই মানসাকের 2-3টা অর্থ পড়ে পাওয়া যায়। মানসাক শব্দের অর্থ হইল এই যে আল্লাহ কি করছেন, এই এতক্ষণ বর্ণকনের কী করে শিরিক করা যাবে না, কুফুরি করা যাবে না, তারপরে এই ঘর পবিত্র রাখতে হবে, এইগুলি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। মানসাক জাআলনা মানসাক, এটা পাস্ট টেন্স, অতীতকালীন ক্রিয়া, এটা মুদারে, এটা 2টা কালকে করেছেন, এখনও করতে হবে, সবসময় করতে হবে। তাহলে সম্মানিত বিয়ার্স, লিকুল্লি উম্মাতিন, আল্লাহর যত উম্মত আছে যারা আল্লাহকে মানে, যারা শিরক থেকে বেঁচে থেকে সালামুন আল্লাহ মুহাম্মদের মানে সালামুন আল্লাহ আদমের অনুসৃত এবং অদর্শিত যে নিয়ম আছে, এটা প্রত্যেকটা বছর কি করবে, তারা সারা পৃথিবীতে আল্লাহর যত উম্মত আছে তারা পালন করবে। এইগুলো প্রতি বছর প্রতি ঘরে ঘরে এই কুরবানি দেওয়ার বিধান আল্লাহ কি করছেন, রাখছেন। আর গরিবরা খাওয়ান, সারা বছর খাওয়ান না তো নেই, আল্লাহ বলছেন। আচ্ছা, তারপরে আসছে কি, লিয়াজ কুরুসমাল্লাহি আলামা, হ্যাঁ রাজাকাকুম, যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা কী করবে, মিম বাহিমাতিল আনআম, বাহিমা মানে গৃহপালিত, এটা আমি আরেকবার বলছি। এরপরে আছে ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এইগুলি হলো তোমাদের একমাত্র প্রভুর নির্দেশ আমর। ফালাহু আসলিমু, এটির উপরে তুমি কি করো, আত্মসমর্পণ করো। অবাশিরিল মুখবিতিন, এটা হলো অবনতকারীদের জন্য একটা নিদর্শন। 35-এ যেটা আসছে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর এই ইয়াগুলি কী করে স্মরণ করে, ওয়াস-সাবিরিনা, যারা ধৈর্য ধারণ করে তাদের কলব, আলা মা আসওয়াবাহুম অল মুকিমিনাস সালাতা, এবং সালাত কি করে প্রতিষ্ঠা, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যা রিজিক দিছি তা থেকে তারা ব্যয় করে। তো 36 নম্বর সূরার মধ্যে আছে ওয়াল বুদনা জাআলনা লাকুম মিন শাআইরাল্লাহি, ওয়াল বুদনা, আমি উটগুলি কি করেছি আমার নিদর্শন, লাকুম তোমাদের জন্য, ফিহা তার মধ্যে রয়েছে খায়র উত্তম। আচ্ছা, ফাজকুরু স্মাল্লাহি আলাইহা, হ্যাঁ সফা আলাইহা, সফা সফরতে দাঁড়াতো, তোমরা এগুলি দাঁড়ানো অবস্থায় কি করো, সফা আলাইহা সফা, এগুলি দাঁড়ানো অবস্থায়, হ্যাঁ এগুলি দাঁড়ানো অবস্থায় তোমরা তাদেরকে কী করো, মানে জবে করো। ফাইজা ওয়াজাবাত জুনুবু, এই যে ফাইজা ওয়াজাবাত জুনুবু হা ফাকুলু, যখন এগুলি কাত খেয়ে শুয়ে পড়বে তোমরা এগুলি কি করবে, রান্না করবে, তারপরে তোমরা খাবে। এবং এইখানে যেটা বলছেন, এই আতিমুল কানিআ,
ধৈর্যশীল যারা আছে তাদেরকে খাওয়াবে, তাররা যারা অভাবগ্রস্ত, কাজালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এভাবে এইগুলি আল্লাহ কী করছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে এগুলির মধ্যে আল্লাহ তোমার কী করতে। তাহলে প্রত্যেক বছর আল্লাহর উম্মতের মধ্যে যারা শিরক করবে না, যারা কোরআন ভিত্তিক, যারা সালামুন আলা মুহাম্মদ, যারা সালামুন আলা ইব্রাহিমের নির্দেশ পালন করবে, তারা প্রত্যেক বছর 4টা সম্মানিত মাস যারা ভ্রমণ করবে, ভ্রমণ করার সমর্থ রাখে ভ্রমণ করবে, ওইখানে হাদিউ মাহিল্লা যেখানে কুরবানির স্থান আছে ওইখানে কুরবানি করবে, এবং ওইখানে ওই প্রসেস কী করবে তারা পালন করবে। ওইখানে পৌঁছতে যদি সে না পারে তাহলে সে কী করবে, যেটা তার যার জন্য সহজ, এরা 196 নম্বরে সেটাই সে উৎসর্গ করবে। এবং ওখানে যেটা আছে অমসাহবি রসিকুম, মাথা মুন্ডন করবে, গরু কোরবানির আগ পর্যন্ত করতে পারবে না, ওইখানে করবে। যদি মাথা পীড়া থাকে তাহলে তারা কী করবে, সিয়াম পালন করবে। ওইখানে যাইতে বাধা পাইলে তারা ওইখানে 3টা সিয়াম করবে, বাড়িতে এসে 7টা সিয়াম করবে। এইভাবে কোরআনের মধ্যে সমস্ত নিয়মগুলি আল্লাহ কী করছেন, দিয়েছেন। এবং এই আয়াতের মধ্যে কোরবানি এবং হজ দুটোটাই সম্মানিত বিয়াস, একটার সাথে আরেকটা জড়িত। তো কোরবানি এবং হজ প্রত্যেক বছর প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ কী করছেন, ফারিদা করেছেন। তবে তারাই করবে যারা কী করবে, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, যারা কোরআন ভিত্তিক মুমিন। 27-এর 81, 30-এর 53 এবং 6-এর 81 এবং 23-এর 58, যারা কোরআন ভিত্তিক মুমিন হবে তারা এগুলি করবে, কিন্তু আল্লাহর সাথে শরিক করবে না। এটা কিন্তু বলছে যদি শরিক করে ওই গেরে এগুলি করতে, তাহলে কিন্তু তাকে কী করবে, বাতাস উড়িয়ে নিবে। পাখি কী করবে, বাতাস উড়াই নিয়ে জমিনে ফালাবে। পাখি কী করবে, ছু মেরে কোথায় নিয়ে যাবে সে বলতে পারবে না। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, এখন যে ষড়যন্ত্র কোরআনের সম্পর্কে শুরু হয়েছে, এই শুরুর পরেই আমাদের শুরুর পরে কি আগে আল্লাহর সময় নির্ধারিত সময় হবে, আমরা ধ্বংস হব ইনশাআল্লাহুল আজিজ, এতে কোনো সন্দেহ নেই। তবে আমরা যেটা আল্লাহ যেটা বলছেন, নিশ্চয়ই যারা ওই যে এই 2 নম্বর সূরার যে 38 নম্বর ফামান তাবিয়া হুদায়া, যারা আল্লাহর হিদায়াত কী করবে, আল্লাহর হিদায়াত যারা কী করবে, অনুসরণ করবে, লা হাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় নয়, বড় নয়, তারা ভয় পাওয়ার কোনো কারণও নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তাইয়্যিবা।